আমরা আমাদের জীবনে অনেক সময় ভুল মানুষের ওপর ভরসা করে ফেলি। হতে পারে সেটা ব্যবসায়িক পার্টনারশিপ, নতুন কোনো ইনভেস্টমেন্ট কিংবা ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু ভেবে দেখেছেন কি, যদি আপনি মানুষের মুখের কথা নয় বরং তাদের শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারতেন, তাহলে হয়তো আপনার কষ্টের জমানো টাকা কালার ট্রেডিংয়ের ফাঁদে পড়ত না, কিংবা ভুল কোনো ব্যবসায়িক সিদ্ধান্তে আপনার স্বপ্ন নষ্ট হতো না। স্বাগতম মোটিভেশন আইডিয়া বাংলাতে। আমাদের আজকের আলোচনার বিষয় মানুষ চেনার 5টি বৈজ্ঞানিক উপায়। আমরা যেমন এর আগে অলসতা দূর করার 5টি বৈজ্ঞানিক উপায় নিয়ে আলোচনা করেছি, ঠিক সেভাবেই আজ মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা শিখব কিভাবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদের আসল উদ্দেশ্য বোঝা যায়। এই দক্ষতাটি আপনার ধনী হওয়ার রোডম্যাপ এবং 2026 সালের প্রতিযোগিতামূলক বাজারে সফল হওয়ার জন্য অপরিহার্য। আপনি যদি একজন প্রবাসী হন এবং দেশে ফিরে 4টি লাভজনক ব্যবসার যে কোনো একটি শুরু করতে চান, তবে আপনার প্রথম চ্যালেঞ্জ হবে সঠিক মানুষ খুঁজে পাওয়া। আবার গ্রামের ছোট কোনো ব্যবসায় সফল হতে হলেও আপনাকে বুঝতে হবে আপনার খদ্দের বা পার্টনার আপনার সাথে সৎ কিনা। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের যোগাযোগের মাত্র 7% আসে কথা থেকে, বাকি 93% আসে আমাদের কণ্ঠস্বর এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে। অর্থাৎ মানুষ যা বলছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে কিভাবে বলছে এবং তার শরীরের ভঙ্গি কেমন। আপনি যখন কোনো বড় বিনিয়োগ নিয়ে আলোচনা করছেন, তখন সামনের মানুষটির প্রতিটি ছোট নড়াচড়া আপনাকে অনেক বড় সত্য বলে দিতে পারে। চোখের মনে বা পিউপেল মানুষের নিয়ন্ত্রণের বাইরে। যখন কেউ উত্তেজিত বা আনন্দিত হয় কিংবা কোনো বিষয় নিয়ে গভীরভাবে আগ্রহী হয়, তখন তার চোখের মনি প্রসারিত হয়। বিপরীতভাবে, যদি কেউ আপনাকে মিথ্যে বলছে বা আপনার থেকে কিছু লুকাচ্ছে, তবে সে সরাসরি চোখে চোখ রাখা এড়িয়ে যাবে। আবার অনেক সময় মিথ্যেবাদীরা খুব বেশি সময় ধরে চোখের দিকে তাকিয়ে থাকে প্রমাণ করার জন্য যে তারা সত্য বলছে। মনে রাখবেন, অতিরিক্ত চোখের পলক ফেলা মানসিক চাপ বা অস্বস্তির লক্ষণ। আপনার হাতের অবস্থান আপনার আত্মবিশ্বাস এবং সততার কথা বলে। আপনি যদি কারো সাথে নেগোশিয়েশন করেন, তবে লক্ষ্য করুন সামনের জন কিভাবে হাত রাখছেন। উন্মুক্ত হাতের তালু সততা এবং স্বচ্ছতার প্রতীক। অন্যদিকে কেউ যদি তার হাত পকেটে ঢুকিয়ে রাখে বা লুকিয়ে রাখে, তবে অবচেতনভাবে সে হয়তো কিছু গোপন করার চেষ্টা করছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কোনো অফার দেওয়ার সময় কারো হাত যদি অস্থির থাকে, তবে সতর্ক হন। মানুষ সাধারণত তার মুখ দিয়ে মিথ্যে বলতে পারলেও পা দিয়ে মিথ্যে বলা কঠিন। যদি কারো পা দরজার দিকে বা আপনার থেকে দূরে থাকে, তবে এর অর্থ হল সে কথোপকথন থেকে বের হতে চাইছে। সামনের দিকে ঝুঁকে বসা আগ্রহ প্রকাশ করে, আর পিছনের দিকে এলিয়ে বসা ডমিনেন্স দেখানোর ইঙ্গিত দেয়। মাইক্রো এক্সপ্রেশন হল মুখমণ্ডলের সূক্ষ্ম পরিবর্তন, যা খুব অল্প সময়ের জন্য দেখা যায়। এটি মানুষের আসল আবেগ প্রকাশ করে দেয়। কেউ মুখে প্রশংসা করলেও যদি ঠোঁটির কোণে হালকা তাচ্ছিল্য দেখা যায়, তবে বুঝবেন সে সত্যিকারে আপনার কথা বিশ্বাস করছে না। যখন দুজন মানুষের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়, তখন তারা অবচেতনভাবে একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ নকল করতে শুরু করে। আপনি কিছু করলে সামনের মানুষটিও একইভাবে প্রতিক্রিয়া জানালে বুঝবেন সম্পর্ক ভালো হচ্ছে। আর যদি মিররিং না থাকে, তবে এখনও মানসিক দূরত্ব রয়েছে। আপনি যখন বাস্তব জীবনে নতুন মানুষদের সাথে কাজ করবেন, তখন অনেক লোভনীয় প্রস্তাব আসবে। তখন আবেগে না ভেসে এই বৈজ্ঞানিক কৌশলগুলো প্রয়োগ করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট মানুষের আচরণ পর্যবেক্ষণ করার অভ্যেস গড়ে তুলুন। এটি আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে। মানুষ চেনার এই কৌশলগুলো একদিনে শেখা যায় না। এটি একটি অভ্যেস এবং চর্চার বিষয়। মনে রাখবেন, আপনার চারপাশের মানুষগুলোই আপনার সাফল্য বা ব্যর্থতার বড় কারণ হতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ মনে রাখবেন, একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার জীবন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, শিখতে থাকুন।